2014 সালের পর 17টি পুরসভার 1834টি চাকরি নিয়ে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে কি দাবি করা হয়েছে? যে এই নিয়োগগুলি সন্দেহজনক, এগুলি উপযুক্ত পদ্ধতি মেনে হয়নি। আর এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীল ও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বাচু গোপাল রায়ের নাম চার্জশিটে রয়েছে। যে অভিযুক্ত তালিকা রয়েছে তার মধ্যে তাদের দুজনের নাম রয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি সবচেয়ে বেশি বেআইনি চাকরি দক্ষিণ দমদম পুরসভায় রয়েছে, আর এরপরেই রয়েছে কামারহাটি। সেখানে সিবিআই স্ক্যানারে 303টি নিয়োগ রয়েছে। বড়নগরে 276 জনের, টিটাগড়ে 221 জনের চাকরি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর পুরসভাতেও বহু চাকরির সন্দেহ প্রকাশ করেছে সিবিআই। আর এই নিয়ে কি বলছেন না অবশ্যই আমরা শুনবো এই পুরসভার সঙ্গে যুক্ত এবং যারা প্রাক্তন তারা। সমস্তটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। ইন্টারভিউ বোর্ডের অ্যাপ্রুভালটাও নিতে হয় ডিএলবি থেকে, এবং এই পোস্ট অনেক আগে থেকেই স্যাংশন হয়ে আছে, খাপে খাপে হয়েছে। চার্জশিট আমার হাতে কিছু আসেনি, নিশ্চয়ই আইনি হয়তো এটা আইনি লড়াই। তো আমার যে লয়ার রয়েছেন তিনি যথাযথভাবে এর উত্তর দিচ্ছেন আর কি। অ্যাডভান্স বেল পিটিশন সেটা আজকালের মধ্যে সাবমিট হয়ে যাবে। আমরা সমস্ত নিয়মকানুন মেনেই করেছি, পুরোটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, সুতরাং দেখা যাক কি হয়। সিবিআই যদি আর কোনো তথ্য চায় সেটা কি আপনাদের কাছে পাওয়া যাবে? সিবিআই তো সব তথ্যই নিয়ে চলে গেছে, সবই নিয়ে যাচ্ছে। ওরা বলেছে আবারও কি তথ্য চাইতে পারে, সেটা দেখা যাক, কিন্তু আমাদের কাছে যা আছে সবই নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাহায্য মিলবে যা যদি সাহায্য। হ্যাঁ, ঠিক আছে। আমাদের 61 জন নেই, আমাদের টোটাল 52 জন, 52 জন চাকরি হয়েছে 52 জনের। আর এরপরে সিবিআই কোথায় কি বলেছে আমার জানা নেই, আমার কাছে কোনো কাগজপত্র বা কোনো চিঠি আসেনি, আমি এটা জানি না, তোমাদের মুখ থেকে শুনছি। আমাদের যেটা প্রক্রিয়া ছিল, আমাদের নিয়োগে যেই যেই নির্দেশ, যেই যেই কাজ করার আমরা সেগুলো করেছি। নিয়োগ পদ্ধতি, তারপরে হচ্ছে আপনার পরীক্ষার পদ্ধতি, তো সেখানে এখন মতো আমরা জানি আমরা কোনো অনিয়ম কিছু করিনি। যেমন নির্দেশ দিয়েছেন যে যেমন এসে কমিটি আছে, আমাদের রিক্রুটমেন্ট কমিটি, যারা যারা থাকার তারা থেকে আমাদের ডিএলবির লোক মানে অফিসার ছিলেন, ডিএমের পক্ষ থেকে ছিলেন, যা যা করার, যা সিস্টেমে আছে সেই সিস্টেমটা আমরা পুরোটাই পালন করেছি। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, যারা দায়িত্বে ছিল বা দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমি তখন কাউন্সিলর হিসাবে যেরকম সব আরো 10-5টা কাউন্সিলর যেরকম ছিল আমিও সেরকম ছিলাম। যে অয়নশীল বাচু গোপাল রায়ের নামে এই প্রথম চার্জশিট আসে, আমি এখনই নামটা শুনলাম, তার আগে আমি নাম জানিই না। এখন বর্তমানে পৌরসভায় যে একবার লাস্ট ঘুরে গেল, তখন তো আপনি ছিলেন, তখন হ্যাঁ, তখন ওনারা আমার কাছে বলছে সহযোগিতা চেয়েছিলাম যে আপনারা যা যা আছে, আমাদের ফাইল আছে, আমাদের হেড ক্লার্ক আছে এবং আছে, আপনারা যান, যেটা পাবেন নিশ্চয়ই আমরা সহযোগিতা করব।